লক্ষ্য করতেছি খুব ইজি এবং সহজ হয়তে এই ন্যারেশনটা আমরা চেঞ্জ করব। সো ফার্স্টলি আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার পরিবর্তন হবে দ্য স্টুডেন্টস। এখন সেই রিপোর্টিং ভার্ব এটা ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে লেটস হ্যাভ এ পার্টি, যেহেতু এটা দ্বারা একটা প্রস্তাব বোঝাচ্ছে তাই দ্য স্টুডেন্ট সাজেস্টেড, যেহেতু সেইড আছে তাই পাস্ট হবে সাজেস্টেড অবজেক্ট মি, আর লেট দ্বারা শুরু হয়েছে তাই কনজাংশন হচ্ছে দ্যাট, তারপরে কনজাংশন পরে পার্সন নির্ণয়, লেটস মানে লেট আস অর্থাৎ ওই ফার্স্ট পার্সন নির্দেশ করছে সাবজেক্টকে রিপোর্টিং ভার্বের দ্য স্টুডেন্টস, এই কারণে আমরা দে ব্যবহার করব। তারপর ভার্ব অর্থাৎ লেটের পরে যদি প্লুরাল অবজেক্ট থাকে তাহলে আমরা শ্যাল অথবা শুড ব্যবহার করব, যেহেতু সেইড আছে তাই তার পাস্ট হচ্ছে শুড। তারপরে ভার্ব হ্যাভ এ পার্টি। এই ধরনের আরও অনেক ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন খুব ইজি বা সহজ হয়তে আমি আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই এম কামিং ব্যাক সুন। ভিউয়ার্স, এ পর্যায়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন আলোচনা করব। আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে সর্বপ্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়। সো ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থের আলোকে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজ, সাজেস্ট, বেগ, টেল, আস্ক, এনকারেজ, ইন্ট্রিট, ইনভাইট, ফরবিড এবং উইশ, এছাড়াও আরও অনেক কিছুতে পরিবর্তন হয় অর্থের আলোকে। আর কনজাংশন হিসাবে আমরা ব্যবহার করতে পারি টু, নট টু, দ্যাট যখন লেট দ্বারা শুরু হবে। সো ফার্স্ট এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি হি সেইড টু মি রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, অর্থাৎ রিপোর্টের স্পিচের মধ্যে যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সের আলোকে আমরা ফার্স্টলি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। সো এখানে হি রিড দ্য বুক অ্যাটেন্টিভলি এটা দ্বারা অ্যাডভাইসড বোঝাচ্ছে, হি অ্যাডভাইসড মি, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে তাই কনজাংশন সাধারণভাবে আমরা টু বসাবো। তারপরে ভার্ব রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হলে আমরা কনজাংশন হিসাবে টু ব্যবহার করব। 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি she said to me don't mix with bad persons। সো এটা দ্বারা আমাদের খারাপ মানুষদের সাথে মিশতে নিষেধ করা হচ্ছে। সেই ক্ষেত্রে she told দেয়া যাবে অথবা forbade ব্যবহার করা যাবে, যেহেতু ডন্ট অথবা নেভার দ্বারা শুরু হলে আমরা ফরবিড ব্যবহার করতে পারি। she told me অথবা she advised me not to, যেহেতু ডন্ট অথবা নেভার দ্বারা শুরু হলে কনজাংশন হিসাবে আমরা নট টু ইউজ করব। তারপরে ভার্ব মিক্স, তারপরে উইথ, নেক্সট আছে ব্যাড পারসনস। 3 নম্বর এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি দ্য টিচার সেইড লেটস গো টু দ্য বুক ফেয়ার। সো ফার্স্টলি কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, তাই দ্য টিচার, এখানে লেটস প্রস্তাব বোঝাচ্ছে তাই আমরা সাজেস্ট বা প্রপোজ দিতে পারি, দ্য টিচার সাজেস্টেড। লেট দ্বারা শুরু হলে কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করতে হবে, সো দ্যাট। তারপরে সাবজেক্ট
আস মানে হচ্ছে উই, যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করে দ্য টিচার, প্লুরাল থাকার কারণে দ্য টিচার হবে দে, এখানেও প্লুরাল করতে হবে। তারপর পারসন নির্ণয়ের পর শ্যাল অথবা শুড, যেহেতু এখানে পাস্ট আছে রিপোর্টিং ভার্বে তাই আমরা শুড ব্যবহার করলাম। তারপরে মূল ভার্ব গো, টু, দ্য, বুক, ফেয়ার। 4 নাম্বার এক্সাম্পল আমরা লক্ষ্য করতেছি, দ্য পোর ম্যান সেইড লেট মি হ্যাভ সাম ফুড। আমি আগেই বলেছি অর্থের আলোকে উক্ত রিপোর্টিং ভার্ব ছাড়াও আর রিপোর্টিং ভার্ব পরিবর্তন হতে পারে। সো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পোর ম্যান, দ্য পোর ম্যান বেগড, রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হলো। তারপর কনজাংশন হচ্ছে লেট দ্বারা যেহেতু শুরু হয়েছে দ্যাট, মি ফার্স্ট পারসন, কনজাংশনের পরে আমাদের পারসন নির্ণয়, দ্য পোর ম্যানকে বোঝাচ্ছে সো হি। লেটের পরে যদি সিঙ্গুলার অবজেক্ট থাকে তাহলে মে অবলিক মাইট, আর লেটের পরে প্লুরাল অবজেক্ট থাকলে শ্যাল অথবা শুড বসে। সো এখানে আমরা ব্যবহার করব হি মাইট, মের পাস্ট, কারণ রিপোর্টিং ভার্বের পাস্ট আছে সেইড, হি মাইট। তারপরে ভার্ব হ্যাভ সাম ফুড। 5 নাম্বার এক্সাম্পল আমরা লক্ষ্য করতেছি, হি সেইড টু দ্য ম্যান লেট মি গো এট দিস টাইম। সো হি, এখানে আমরা উইশও ব্যবহার করতে পারি অথবা রিকোয়েস্টেডও ব্যবহার করতে পারি রিপোর্টিং ভার্ব অর্থের আলোকে। সো আমরা এখানে হি উইশড আশা করলো, হি উইশড দ্য ম্যান, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হলো, লেট দ্বারা শুরু হয়েছে তাই কনজাংশন দ্যাট, কনজাংশনের পরে কাজ হচ্ছে পারসন অর্থাৎ মি ফার্স্ট পারসন নির্দেশ করছে সাবজেক্টকে। সো এখানে সাবজেক্ট হি, এখন লেটের পরে সিঙ্গুলার অবজেক্ট আছে মি, সেই কারণে হবে মাইট। তারপরে হচ্ছে মের পাস্ট মাইট, তারপর হচ্ছে মূল ভার্ব গো, এট দিস থাকলে ইনার ওয়ার্ড দ্যাট হবে এট দ্যাট, বাকি অংশ হচ্ছে টাইম। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। পরিশেষে সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে নয়ন ক্রিয়েটিভের পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।